মালদার মানিকচকে রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ এলাকাবাসীদের। রীতিমতো টায়ারে আগুন জ্বালিয়ে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ। অবশেষে মানিকচক থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা। মালদার মানিকচকের মানিকচক ঘাট বাঁধ এলাকার রাস্তা ঘিরে দিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সিবানটোলা বাঁধ এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করেন, কিন্তু এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। পাশাপাশি 1 কিলোমিটার রাস্তা বেহাল হয়ে রয়েছে। গ্রামে প্রবেশ করতে পারছে না জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স বা ছোট বড় যে কোনো গাড়ি, ফলে বিপাকে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ মানুষজনকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গিয়ে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। দুর্ঘটনাও ঘটছে। প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। টানা কয়েক ঘন্টার অবরোধে আটকে পড়ে বহু গাড়ি। গ্রামবাসীদের দাবি, দ্রুততার সঙ্গে পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং বেহাল রাস্তা সংস্কার করতে হবে। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আসেন ঘটনাস্থলে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে ফের আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। খারাপ, আমাদের অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তার জন্য ব্যবস্থা পাচ্ছি না, জলের অসুবিধা। আমাদের অসুস্থ রোগীকে হাতে হেঁটে কিংবা হাতে করে উঠিয়ে আমরা থেকে বাইকে কিংবা টোটোতে এখানে বাদে নিয়ে আসতে হয়। আমরা কি করে বাস করি? আমরা কি মানুষ নাকি গরু? আমরা তো মানুষ, আমাদের তো কিছু ব্যবস্থা সরকার নেবে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কি কালকে বাড়ি করেছি? 19 বছর থেকে আমরা এখানে বাস করেছি। আমরা নদীর ভাঙনে আমরা এখানে এসেছি। আমরা কি মানুষ নয়? আমাদের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাদেরকে? মানিকচক যে বাঁধ বলে রাস্তাটা আছে, সেখানে আমরা পথ অবরোধ করেছি সবাই মিলে। দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো ভিড় রয়েছে। আমরা সবাই মিলে এখানে পথ অবরোধ করেছি। আমাদের যেটা দাবি আছে সেটা আমাদেরকে দিতেই হবে। কি দাবি? কি দাবি? আমাদের দাবি রয়েছে, এখানে আমরা এই মানিকচক থানার অন্তর্গত মানিকচক বাঁধ সিমনতলা বাঁধের অন্তর্গত আমরা সবাই মিলে যে বাসিন্দাগুলো রয়েছি, এখানে কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা নেই। না আছে পিএইচি জলের কোনো ব্যবস্থা, না আছে কোনো রাস্তার ব্যবস্থা। প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা এখানে ঘটতে আছে। আজকে এই যে আমাদের এখানকার যে শিশুগুলো মুকুল স্কুলে পড়াশোনা করে, সে মুকুল স্কুলের শিশুগুলো কোনো গাড়ির যোগাযোগ ব্যবস্থা নাই, যেহেতু এখানে কোনো গাড়ি ঢুকতে পারছে না। প্রত্যেকটা শিশুতে পায়ে হেঁটে স্কুল যেতে হয়। প্রত্যেক দিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এবং আজকে আমার নিজস্ব একটা ভ্যান এবং একটা টোটো দুটো কলাইডেড হয়ে যেভাবে রাস্তা খারাপ ছিল পাল্টি খেয়ে গেছে। কিছু স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে আমরা জায়গাটাকে মেরামত করার, গাড়িগুলোকে মেরামত করার ব্যবস্থা করেছি। এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে পথ অবরোধ করেছি, যাতে ভবিষ্যতে কতদিন সমস্যাটা দীর্ঘ প্রায় 7-8 বছর থেকে। কারণে প্রতিদিন একটা না একটা খুব বিরাট বড় সড়ো গাড়ি পাল্টানো রেখে বা খুব রাস্তা কত দিক খারাপ আছে। সেই রাস্তা দিয়ে আমাদের মা বোন ভাই বোনরা সব চলাফেরা করতে পারছে না। এমনকি ছোট ছোট বাচ্চারা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে। গাড়ি